প্রথমবারের মতো ভোট দিয়েছেন, কেমন লাগছে এবং পরিবেশটা কেমন দেখছেন? ভালো লাগছে। আর পরিবেশ সব দিক থেকে যথেষ্ট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আছে, ভালো লাগছে। ঠিক এখন তো আসলে প্রায় ভোটের 6 ঘন্টার মতন হয়ে গেল, আর বেশিক্ষণ আসলে ভোটের সময়ও নেই। কি মনে হচ্ছে এই যে প্রথম 2019 সালের পরে আসলে এইবার ভোটটা হলো একটা অদ্ভুত পরিস্থিতির পর, ঠিক কোন ধরনের প্রার্থীদেরকে আপনারা ডাকসুর নেতা হিসেবে চাচ্ছেন? যদি এটা একটু বলেন যে আপনি আসলে কোন ধরনের বিপি এবং জিএস চাচ্ছেন। আচ্ছা, আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের চাওয়া এটাই হবে যে কোনো স্পেসিফিক পলিটিক্যাল গ্রুপের কেউ প্রতিনিধিত্ব করবে এমন কেউ না হয়ে, সেটা যে কোনো পার্টির কেউই হতে পারে, কিন্তু যে আসলে সত্যিকার অর্থে যে ইশতেহারে তারা যে 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 জিনিসপত্র স্টুডেন্টদের জন্য বলেছে সেগুলো যে সত্যিকার অর্থে কাজ করবে, তো স্টুডেন্টরা চাইবে যে সেই এসে ওই পদে বসুক। তো এখন দেখা যাক স্টুডেন্টরা কোন পদে কাকে ইলেক্টেড করছে। স্পেসিফিক্যালি কারণ নাম নিয়ে বলতে চাচ্ছি না, বাট অনেকেই লাস্ট 1 বছর স্পেশালি অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করার চেষ্টা করেছেন। তো স্টুডেন্টরা তার মধ্যে থেকেই কাউকে না কাউকে হয়তো ইলেক্ট করবে, তো এখন দেখা যায়। এখন পর্যন্ত কি আসলে কোনো ধরনের অভিযোগের কথা বা কোনো ধরনের অনিয়ম কোনো কিছুর কথা কি শুনেছেন, কি বা আপনি নিজে প্রত্যক্ষ করেছেন কিনা আজকে হ্যাঁ নির্বাচন? আমি তো জাস্ট আর কি মাত্র এসে জাস্ট ভোটটা দিলাম, আমি ওইভাবে এখনো কিছু শুনিনি। আমরা যখন এই ডাকসুর প্রসিডিওর নিয়ে শুরু থেকে কাজ হচ্ছিল, তো তখন ক্যাম্পাসের ওই মানে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদের কার কোন ধরনের ফ্যাসিলিটি দরকার হতে পারে বা কী কী লাগবে এগুলো নিয়ে বারবার আসলে কথা বলা হয়েছিল, আর কী কী রিকোয়ারমেন্টস আছে এটাও অনেক ক্ষেত্রে জানানো হয়েছে, কিন্তু আসলে আশানুরূপ তেমন কিছুই কর্তৃপক্ষ থেকে করা হয়নি। অ্যান্ড তারা বারবার আমাদেরকে সরি বলেছে যে তাদের মানে অনেক লিমিটেশনের জন্য তারা করতে পারেনি। তো সেটা আসলে আমার কাছে একটুই মনে হচ্ছে যে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার ছিল। যেমন আমার ফ্রেন্ডরা আছে, আমি ওদের সাথে এসেছি, বাট অনেকেরই হয়তো ওই সাপোর্ট সিস্টেমটা ওইভাবে নেই। তো আমার মনে হয় তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে আসা, আর এর জন্য অনেকে হতে পারে যে অনেকে হয়তো ভোট দিতে আসবেনও না। পরবর্তী ডাকসু আসলে কিভাবে হওয়া উচিত বা কতটুকু এই জায়গাটা রাখা উচিত যে প্রতিনিয়ত ডাকসু হওয়ার বিষয়টা? মানে আমি এবার যতদূর জানি সবাই এটাই চেয়েছে যে ওই আমাদের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুটাকে ইনক্লুড করা হোক, যাতে আমরা প্রত্যেক বছর ডাকসুটা পাই। কারণ আসলে অনেক লেন্দি টাইম পরপর যখন হয় তখন দেখা যায় যে পাওয়ার ডাইনামিক্সের ব্যাপারটা অনেকটা একটু একপাক্ষিক হয়ে যায়। তো ওই জিনিসটা তাহলে আর সেক্ষেত্রে হবে না বলে আমার মনে হয়। তো আমি ওটা আশা করবো যে যাতে প্রতি বছর ডাকসু হয়।